তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল রান্না করে নিচ্ছি এই কারণে, আজকে টিভি চালাতে, টিভিটা ঠিক করতে আসবে, দেওয়ালে লাগিয়ে একবার ঠিক করে দিয়ে যাবে। এটা কেন করে বললাম তোমাদের, ওটার সঙ্গে ফ্রি পেয়েছে, আর একবারে মিস্ত্রিও ফ্রি, শুধু প্লাগটা যে কিনে আনবে সেইটার জন্য। তা মিস্ত্রি এসে যাবে, ওই জন্য রান্নাঘরে রান্না করতে এসেছি। কতবার যে কারেন্ট যাচ্ছে সকাল থেকে তার ঠিক নেই কোনো। তা কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। দেখো, রুই মাছের ঝোল করব, কাটাপোনা মাছের, সেই জন্য সিম আর আলু কেটে নিয়েছি। এই ঝোলটা খেতে খুব টেস্টি হয়। আর এখানে দেখো মূলো দিয়ে, আলু দিয়ে, আর এর মধ্যে আছে ওলকপি, এই 3 রকমের দিয়ে কটা মোরলা দিয়ে তরকারি হবে। আর এইখানে দেখো মূলো শাক ভাজা। সব কটাতে জল দিয়ে রেখেছি, এই কারণে বারবার কারেন্ট যাচ্ছে, করতে পারছি না। ওই জন্য আলুগুলো যাতে না কালো হয়, সেই জন্য সিম আর আলু ধুয়ে জল দিয়ে রেখেছি। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি উনানে, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে সিম আর আলু দিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে একটু মশলা রেডি করে নেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এই দিয়ে মাছের ঝোলটা কিন্তু তৈরি হবে। এটা যতক্ষণ ভাজা হতে থাক, আমি ততক্ষণ মশলাটা রেডি করে ফেলি। ভাজুগুত দিয়ে রেখেছি। আর এখানে দেখো সিম দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছি। আর দেখো কতগুলো বাসন জমে রয়েছে, এখানে দেখো চোখলা পড়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আমি ভালো রান্নাটা করে নিই, তারপরে সব কিছু ক্লিন করবো। গ্যাসগুলো মোছা সবই পড়ে রয়েছে। আর এই ঝোলটা না খুব টেস্টি হয়, যে কোনো জ্যান্ত মাছের ঝোল হলেই এবং সিম দিয়ে আলু দিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। আবার একটু জল দেবো, দিয়ে আমি কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিলাম, সিম আর আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঝোলটা টানা হবে, তখন আবার কষাবো। এখানে আমি ঝোল চাপিয়েও দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটাও তাড়াতাড়ি ফুটে যাতে হয়ে যায়, সেই জন্য ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিলাম, আবার 3 থেকে 4 মিনিট পর আবার আসছি। দিয়ে আলু দিয়ে আমার রুই মাছের ঝোল হয়ে গেছে, পাতলা ঝোল একদম। আর এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল। সের মধ্যে দেখো মূলো দিয়ে বললামই, ওলকপি আর আলু দিয়ে একটা তরকারি টাইপের হবে, তার মধ্যে কটা মোরলা মাছ দেবো। তা চলো, কড়াইতে প্রথমে আমি তেল নিয়ে নেবো। দেখো বন্ধুরা, তেল নিয়ে নিয়েছি কড়াইতে, প্রথম নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করবো, করে তারপরে তো মশলা, দোকানে মশলাটা রেডিও করে নেবো। মূলো, আলু, ওলকপি সব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, মশলা দিয়ে সবজিটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেটুকু জল লাগবে সেটুকু জলই কিন্তু দেবো, যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে। ওলকপিটা তো কচি হলেও একটু সিদ্ধ হতে জল লাগবে, সেই জন্য আমি এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এর মধ্যে এই যে কটা মোরলা মাছ রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে পুরো রেডি হচ্ছে। 4 থেকে 5 মিনিট পর আবার আসছি। চাপিয়ে ঢাকা দিয়ে গেছিলাম একটু বাসন মাজতে। দেখো বাসন নেই, বাসন সব মেজে এনে এই করে রেখেছি। আর তখন দেখছি গ্যাসও ফুরিয়ে গেছে। এই যে আবার সিল খুলে এখন গ্যাস লাগাবো, গ্যাস লাগিয়ে তারপর আবার উনান ধরাবো। বন্ধুরা, গ্যাস লাগানো আমার হয়ে গেছে। আর এদিকে রান্নাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে মেয়ে খেয়েছে, বাসন আবার জমা হয়ে গেল। বাসন মেজে উঠতে পারি না, আবার জড়ো হয়ে যায়। এদিকে বাসন নিয়ে এলাম, এদিকে ছেলে খাচ্ছে। এই দুটো বাসন আবার জমে গেল, কড়াইটা মাজবো, মানে এক ধাপ মাজে উঠি আর এক ধাপ জমে যায়। এটা হয়ে গেলে শাক ভাজবো, তারপর রান্না কমপ্লিট হবে। রান্নাঘর ক্লিন করবো, বাসন কোসন সব মাজবো। কিছুটা বাসন হালকা হলো, আর এই কটা মাজলেই আমার কমপ্লিট। সেই ওলকপি, আলু আর মূলো দিয়ে যে মোরলা মাছের মাখা মাখা তরকারিটা করেছি, এই যে, আর মাছের ঝোলটা তোমরা দেখেছই, আর এইটুকু পড়ে আছে। আর এখানে করেছি শাক ভাজা, আর এটা ভাত, আর এটা আগের দিনে খয়রা মাছের ঝোল ছিল, সেটাও একটু গরম করে রাখলাম। আজকের মেনু এইটুকুনি।
না খুলে দিয়েছি। দেখ ওটা ওইখান থেকে কিনে নিয়ে আসছেন? মোবাইলের আলো ধরে না। বলবেন তো কারেন্টটা নয়, তাহলে আমার ওদিকে কাজগুলো সেরে আসতাম। পিছনটা আলাদা আছে। সকাল থেকেই কারেন্টটা ডিস্টার্ব করছে। বলছে আপনারা কোন লাইনে দাঁড়ান। এটা উল্টো দিক হচ্ছে, এদিকে বসানো যাবে, এদিকে বসে এটা যেমন খুশি বসানো যাবে, মানে ঘোরানো যাবে চারিদিকে। ও মানে এদিক ঘুরে রাখতে হবে। হ্যাঁ, এদিকেও ঘোরাতে পারবে, ওদিকেও ঘোরাতে পারবে। মইতে চেয়ে আনতে হবে না, এটা তো এমনি এখন করতে পারবে। হাতে একটা কিছু আছে ক্রিকেট খেলাটা। আচ্ছা ওইগুলো গোটাচ্ছেন, আমাকে একটা ওরকম করতে দেন না। ওখানে লাগাতে এলো তোমাদের কাছে, সেটাও শেয়ার করলাম। টিভি লাগাতে এসে কারেন্ট ছিল না, অনেকক্ষণ বসে থেকে তারপর টিভি লাগিয়ে দাদা বাড়ি গেলেন। আর ওটা ফ্রিতে, আর শুধু প্লাগটা কেনার পয়সা লেগেছে। এটা বেশ ঘোরানো যাবে এদিক ওদিক, তোমাদের দেখালাম আমি টিভিটা। তা চলো আজকের মতো রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে ঘুষিয়ে গিয়ে আসি। তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।